ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কর্মী সভায় গিয়ে তিনি স্বীকার করলেন কাটমানি নেওয়ার কথা। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভায় বক্তব্য পেশ করছিলেন। সে সময় তিনি স্বীকার করলেন টাকা নেওয়ার কথা এবং পাশাপাশি নাম না করে আরাবুল ইসলাম সেই টাকা একাই ভোগ করতেন বলে তিনি জানান। ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, কন্ট্রাক্টরদের কাছ থেকে যে পয়সা পাওয়া যেত সেটা দু একজন ব্যক্তি নিয়ে চলে যেত, আর তারা এখন সেই টাকা গরিব মানুষদের মধ্যে বিলি করছেন। একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। তৃণমূলকে কটাক্ষ বিজেপি। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন। কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? তখনও কাটমানি চলছে, এখনো কাটমানি চলছে। এই কাটমানি তো বন্ধ হয়নি, এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগাভাগির গন্ডগোল। আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন, উনি তা আরাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনিই তো করেছেন সভাপতি। ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি?